হোলানে রে ডাক দিতাম না আপনামা আর কত কথা কই সময় অভাব ওই কইছি না ও দেখছ তুই 17 মিনিট ওভার টাইম চালাইয়ের কারণ কষিবে তো রাগ করবো আফসারিবে হাতে তেল উড়ে লতে আছে তার ডরে ওয়াজ করিয়ে কি ঋণ আরে মহব্বত কত ভালোবাসে কত আগেই ভাই আমার সম্মান এগুলো সব দিতেছে কত বড় দিল তার আমার আরবি ইউনিভার্সিটি তো ভাইয়ে থাকবো ইনশাল্লাহ আসি বুঝলাম আমি আপনার লোকে পার্টিসিপেট করবো আমিন কো দিয়ে যাবো ইনশাল্লাহ একটা প্রতিষ্ঠান আমরা দিয়ে যাই তো এখন আরেকটা মজার কথা কয়ে রে ও তরাবি সান্দাড়া এই বশিকপুর এই এলাকাগুলা আল্লাহর রহমতি এলাকা লুৎফুর রহমান সাহেবেরও অনেক মহব্বত আপনারা করেন অনেক জায়গায় গরিবেরও রিক্সা চালান না তরাবি সান্দা ধরে 50 শিল্পপতি অজ্ঞানও দিচ্ছে আগ এলাকা হেতেরও দিচ্ছে 50 কখন আর 50 দিচ্ছ কা রিক্সার ড্রাইভারের যেন 20 টাকা দিচ্ছ আরও 20 টাকা তোর ককা হেতে তো কাকা গরিব মানুষ তার বেটা নোয়াজ কি বেশ কম নেই নোয়াজ তো দোনোকারের সমান এটি কি কথা হইল তরাবিতে আপনারা সম্মানিত ইমাম সাহেবদেরকে 2-4 লাখ 5 লাখ টাকা কত দিকে জকাত দেন কত কিছু দেন ইমাম সাহেবের ঘর নাই বাড়ি নাই আজকে কাজী ইব্রাহিম সাহেবের দেখলাম ঘর নাই বাড়ি নাই সারা বাড়ির মতো অথচ বিশ্ববিখ্যাত স্কলার একদিন রবের সামনে জাতিকে জবাবদেহি করতে হবে লুৎফুর রহমান সাহেবের ঘর নাই আরে ভাইয়ে কান্না তো মারল না মারল নলে তো আমি সাইকেলে আইয় লাগতো এলা না মাল তো করে সাইজ করি মারল আর ভাই তো কুত্তা হান্দায় বিশ্বাস কর আর ভাই তো কুত্তা হান্দায় কিতা করি ইমান কারণ আরো 2-3 মাসে না যা খুশি পুরা বছর তো আমরা এইভাবে থাকি তো এখন সম্মানিত ইমাম সাহেবদেরকে খতিবদেরকে আপনার বিভিন্ন সিস্টেমের টাকা আছে একটা হুন্ডা কিনে দিবেন হেতে রেছে এইভাবে হত্যি ওক্তে গরুর গোস্ত খাবার আমি 1 মাসও তারা 2-3 টুরাও খাই না কারণ থাই হাতরে এত পাওয়ার রিচফুল খানা খাওয়ান ঠিক না অ্যাক্সিডেন্ট হবো তো ওর কথা কয় না ঠিক নাকি অনেক সময় গাড়ি বেটা হাজামাই গিয়ে সারা হিন্দুনের কাছে কিচ্ছু নেই কোথায় গিয়ে 10 দিনও দুইতে হারি না মানে 2 বেরও সময় নাই মানে রানিং মুজাহিদের মতো আসি তো এই জন্য হুজুরের তুই হত্যি দিন গরুর গোস্ত খাবাস কাল্লাই আসি না আর বাচ্চা ওই বসুরহাট কোম্পানির মধ্যে যে খানা দিছে 30 জনে খাইতে আসব আর তো 1 কেজি খাইব তো এত খানা দিয়ে ইমামেরা খাবাস বাইর খবর কিতেন বাইর হুজুরে গোস্ত কিনতে পারেনি 2 বছরও তো গরু গোস্ত কিনতে পারে না তারে রমজানের তরাবির চান্দাটা কলিজার টুকরারা এমনভাবে দিবেন যাতে একটা ঘর করতে পারে যাতে তার মেয়েটার বিয়ে দিতে পারে যাতে চলতে পারে আহা অনেক আলেম ওলামারা অনেক কষ্টে আছে রে আফসারি আজকে মরে গেলে অন্তত 2টা বছরও তার পরিবারটা টিকত না আর কে কার খোঁজ খবর নেয় আমার ইমামেরা অনেক মাজলুম 5 লক্ষ ইমাম না খেয়ে না দিয়ে চলছে তারা শর্মে বলে না এখন তো বড্ডা বক্তৃতাতে এগুলোতে মেজাজ খারাপ হিগের কাফের কয় আসলে হুজুর রকম বেল নেই মাল টাল নাই এটা জানি তো এই পর্যন্ত আরবি ইউনিভার্সিটি করতাম লাগে হুজুর গাইয়েন আমি তো জানি হুজুর করতে মাল নাই কিন্তু ওই সমালোচনা কিন্তু লেখিয়ে লেগো আফসারি ভাই এটা করতে আছে এ খাচ্ছতে একটু বেশ কম আর কি আসলে তারা অসহায় এটা আমি বুঝি কিন্তু অবস্থা তো তোরা সম্মানিত আলেমদেরকে হাফেজে কোরআনদেরকে এমনভাবে হাফেজের হাতে টাকাটা না দিই তার আব্বা আম্মার অ্যাকাউন্টে নলাইন মানুষ খতম তারাবি হড়ায় নষ্ট করিলে গোঠিয়া তার আব্বা আম্মার হাতে দিবেন বলে আন্টি আপনাদেরকে আমরা মসজিদ কমিটির টাকাটা দিছি টাকাটা দিয়ে 2টা গরু কিনেন 2টা গরু যদি কিনে আল্লাহ দিলে 2 দুগুণে 4 লাখ টাকা দিয়ে তারা আয় করতে পারে এইভাবে আমাদের তারাবিগুলো হোক সমাজ উন্নয়ন অ্যাথেন্টিক উন্নয়ন ইমাম সাহেবদের উন্নয়ন মুসল্লিদের উন্নয়ন আমি যেখানে তারাবি পড়াইতাম আগে আমি পুরো এলাকার জাকাতের টাকাগুলো একসাথে করে রিক্সা কিনে দিতাম গরু কিনে দিতাম আমি তো আগে ইমামতি করতাম ক্লাস 4 থেকে আমি ইমামতি করছি আলহামদুলিল্লাহ অনেক বিএফিরা কইলে আমি অন্যান্য হোলানের হিসেবে নোয়াজ হরে না এক আমাদের এলাকার বিএফি আর কি নাম বললে তো নিয়াতে চলে যাব কইও মুন্সি তোরে ভালো লাগে তোমরা মানুষ হইবে মুরব্বীদের যে চোখের একটা নজর দেখছে ওরা বোঝে চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়নের বেগুন বালা পুরা বোঝে তুই যে হেমিয়ার অফিসে যাই কান্দি কাটিয়ে দরবার কইবি বালা সাইজ বেলা এটি হেমিয়া জানে তুই মানে সব সুপার লো লাগে কাঁদবি কই আল্লাহ ওনাদেরকে এমন জ্ঞান দিছে ওরা ন্যায় অন্যায় বোঝে কথা ঠিক কিনা এখন তরাবিতে আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব সুন্দর করে আপনারা ইমাম সাহেবদেরকে ভালোভাবে আপনারা সম্মানিটা দিয়ে হিসাব করিয়েন না আমার এক মসজিদে লাকসাম আমি একখানে নামাজ পড়তাম
সবার থেকে আমি বেশি চাঁদা দিছি, অথচ আমি পাড়াটিয়া আমি যে যত দেয় একটু বেশি দিই। তো কমিটির মেম্বারের বললাম আপনারা যে এত কম দেন, আর আমি 6,000 টাকার উপরে কি দিই, একে তো বাড়া হতো থাকতে না এতে লাকসম 1 ডিসিমেল জায়গার দাম 1,20,00,000 টাকা। তো হেতে আমি ইমাম তো একটা দেয় তো বেহাজাল ইমাম কনের দরকার নেই, কইবেন যে একটা দেয় তো বেহাজাল গোলাম, হ্যাঁ তাঙ্গ গোলাম ওর কথা কয় না। আর মুসল্লিরা ফাজারু গাইতে শোনে আর হাই খোদার কাটা ফিমিতে শুনি, তোরা ফাজারু গাইতে শুনলে আল্লাহ পার্সোনাল বিমান দিবি। এইটা আফসারি বিমান 337 পাইলট ইমরান ভাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি বিমানে আফসারি ভাইকে সরাইবে। আলেমেরা হেলিকপ্টারও যায়, কত খুশি হয়ে জানোস, আমার কলিজাটা ঠান্ডা হয়। আলেমেরা হুন্ডা চালাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়। এটা অন্য তো বললে হিংসা করি না, কারণ এটা মাসালা। আলেমেরে ইমামেরে ভালো দামি মাদুরান তখন লাগে, ন নামাজ মাকরু হইব, ন নামাজ মাকরু হইব। তোরা বেয়াকে বিয়ে করবার আগে ইমামেরে আগে সুন্দর বিয়েটা আগে করা দিবি, তাহলে ইমামের কলবটা এতমিনান ঠিকভাবে থাকবো। ভাই সব সিল মারিবেন কোনখানে? তো এখন তোরা আঙ্গরে যে হিংসাটা করস, আঙ্গরে হিংসাটা করস, ঘটনাটা কিতা? আতুড়া আতুড়া সেটিং, আতুড়া সেটিং বাদি সোজা তারের মতো আয় জাননে করবি হ্যান্নে করবি, আত এসকেলি ঢালাবি। রেডি? এবারে রমজানে তরাবির চাঁদা কয়েক লক্ষ টাকা প্রতি ইমামকে দিব। আমিন। আয় গিয়ার সেভাবে হালাসি নিউটো করছি, ঠাস করে ফাঁসের কার কান্দের মাঝে মার, আতুড়া ফিটি কর। রেডি? আমিন। রাগ হচ্ছে রে, রাগ হচ্ছে। আর সম্মানিত ইমাম সাহেবেরা, আপনারা তো একটা দেশে ভালো ভালো খানাটা খান, সময় ওভার রে, কেমনে আমি কবিরাট যাবো? আল্লাহ তুমি আমার পথ সহজ করে দাও। শিয়াব তুই যে হুন্ডা স্টার্ট দে, তুই আর বলছে যা হুন্ডা স্টার্ট দিয়ে যেন রেডি কর, পার্কিংয়ে আমরা এ করতেছি, যাই আমি আরো 5 মিনিট ওয়াজ করি। ইমামেরা আপনারা মৎস্য পোনা নিয়ে একটু বলিয়েন, দেশটা না বাঁচলে কার ইমামতি করবে? আপনাদের মুসল্লিরা কত ভালোবাসে, সবচেয়ে বড় ফেফেটা আপনারা আনি দেয়। আপনি কোনোদিন মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর থেকে বললেন না যে ফেফে গাছ লাগাও, এই ফেফে আইন এডে কিপ দ্য ডাক্তারই ওয়ারে। সায়েন্স বিজ্ঞানীরা বলছে বেশি বেশি ফেফে খান, বাড়ির থেকে ডাক্তার তাড়ান। আমার কলিজারা অসুস্থিতে ভুগলে, তারপরে প্রোটিনে, তারপরে পুষ্টিহীনতায় ভুগলে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের মুসল্লিরা, আমাদের দেশবাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা যাতে সুখে থাকে, আম্মাজিরা, আমাদের ভাইয়েরা, মুসলিম মিল্লাহ। এই জন্য আপনারা মাসে একবার হইলো খাদ্য উন্নয়ন সম্পর্কে বলবেন, চুরি ডাকাতি কেমনে হয়, মসজিদ থেকে হুঙ্কারগুলা দিবেন। আপনার মহল্লাতে গরু চুরি হয়, আপনি তো কোনোদিন গরু চুরি নিয়ে আপনি খোদবাটা দিলেন না। তার যে গরু চুরি বুড়িগাতে 1.5 লাখ টাকার গাভিটা লই গেছে গা, আম্মাজিটাতে 1 বছর গাভিটারে ফেলছে, কত কাঁদা কাঁদতেছে, অথচ হইলা গরুটা বিয়েলে দুধটা আন্নেরে দেয়। আন্নে হুজরাতে খাই ফাঙ্গা সালা দিয়ে উঠতেছেন, হ্যাঁ গরম লাগে, হান দে নুরালি জাদ্দা বরি দে। না আমি এমন ইমাম চাই না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমাম চাই। কিন্তু আর গানাইমা মক্কা বেদরহামাইন, আমি 2টি আদি মক্কাবাসীর ছাগল চড়াইছি। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, সুহাইব আলাইহিস সালাম, লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উন্নয়নে কাজ করছে। আপনারা খাদ্য উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন, সকল ধর্মের মানুষ আপনাদেরকে কলিজায় নিবে। আমাদের ত্রুটির কারণে আজ আমাদেরকে মানুষ ঘৃণা করে। গরু আপনাদের উৎসাহের কারণে প্রতিটা মুসল্লি যদি একটা করে গরু পালে, আমাদের 18 কোটি বাংলাদেশিদের থেকে একটা গরু যদি আমাদের বেড়ে যায়, জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন গোস্ত উৎপাদিত হইল, কত কোটি মেট্রিক লিটার তারপরে আমাদের কি হইলো, দুধ উৎপাদিত হইল। আপনি কি দেখেন না আপনার মুসল্লিরাতে নামাজ পড়তেছে শেয়ারে, তার গিরা ব্যথা কেন? সে 1 কাপ গরুর দুধ খেলে তার হরমোনটা ঠিক থাকবে। বুড়িকে তো এইটা কটকড়ায় লড়ে, বুড়িকে দৌড় দিয়ে চলি এই মসজিদে, যে মসজিদ হয়ে গেছে ওখানে শেয়ারের দোয়ার লব, ঠিক কিনা? আপনি অলরাউন্ডার হতে হবে সম্মানিত ইমাম, আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মানই এসে যাবে ইনশাল্লাহ। আমিন কর। ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিবেন, নিজের গাছ লাগাইবেন। ও হুতিটা আমি ইমামতি করতাম তো 14 গ্রাম, পৌরসভার হিয়ান্তিও গাছ লাগাইছি,
বিভিন্ন কমিশনার, তখন তো আমি বুঝতাম না করে এতে বাঁচলে একটা লাইন বলে এই ইমামটাই আমার পৌরসভা যে তখন পৌরসভা হয় 14 গ্রাম, পুরা মক্তব ছুটির পর পুরা রাস্তা কুড়াইতাম ব্যাকের রাস্তা কুড়া নিট অ্যান্ড ক্লিন থাকবি ন আমার রাস্তা দিয়ে মুসল্লিদের জন্য ফেরেশতারা রহমত নিয়ে আসবে না। এরপরে গাছ লাগাইছি, এক মুসল্লির কয়েক কোটি টাকার গাছ হয়েছে। আঙ্গো ইমাম সাহেবরা সবাই ন এ খাইয়ে এ জোর হড়িয়াতে খাইয়ে হতা ও আচ্ছা রোজের গেরা হার্ট অ্যাটাকে মারা যায়। কেন আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন? আঙ্গো হেঁটাইয়ে না খায় হেডে আরে সালা না হেডে সালাই জিরবার হানি করে যাবা লাগাই বেল্লাই আই করো জিরবা হাইজলামি করিচ্ছে কাটিয়ে লাইও কম খাইবি কম দেখতি হেড আমিন কম। আর একটা কথা, ওভার টাইম দিছি আধা ঘন্টা, দোয়া করবি আল্লাহ যাতে আমাদেরকে পৌঁছায়। ঈদের নোয়াজ সর্বশেষ রিহার্সাল আল্লাহ দিছি, ঈদ সকলে একাকার হয়ে যায়। 11 বছর মামলা মোকদ্দমা যা করছত কিলা কিলি গুতাগুতি হাসা আছে আর যে ওগা লগে ওগা এমব্রেসিং করিয়ে লাগি ও মাগো বাইর মতো করি গো ও মাগো। ঈদ কিতে হয়েছে করতে বিনি সিবা সাবা ডেঙ্গা আঙ্গা উত্তর হাইগা দই নাইগা এক গ্রামে হাসকান সোয়ান ঈদগা রোজা দিছি ঈদ দিছে বেগুন মিলিমিশে ওই বেল্লাই লক্ষ লক্ষ ঈদগাহ। নবীজি ঈদগাহ কেন একটা করছে? সকলের সাথে এটা একটা শোডাউন। নবীজির নির্দেশ জারি করছে, মহিলা যেদিনের মেন্স আছে, নেফাস আছে, অপবিত্র সব আসো ঈদগাহ, আসো বশিকপুর ঈদগাহ আম্মাজিদের জন্য। এই হাদিস কি রহিত হয়েছে? ফর্দার সহিত আম্মাজিরা ঈদের নামাজটা পড়বে, জুমার নামাজটা ফর্দার সহিত পড়লে তারা সপ্তাহে একটা লেকচার পাইব। কাবা শরীফে পড়তেছে, তারপরে হারামাইন শরীফ আনিনে মদিনা তৈবা পড়তেছে। আজ মা বোনের গহনা আমরা মূর্খ বানা আলাইয়ের। আমার কাজী সাহেব দেখছেন এইটা হলো আলেমে হক্কানি রব্বানির আলামত। নবীজির সুন্নাকে তিনি সুন্না মোতাবেক রাখছে। বাংলাদেশের ঈদগাহগুলা অর্ধেক আমার আম্মাজিদের জন্য হোক, কোনো অবস্থা যাতে তাদের ফদ্দা যাতে খেলাপ না হয়, খবরদার। হেলে সুন্নতুল্লাহ ফরজ যাইব। হুজুরেরা মহিলারাতে মার্কেট করে ভাই সাহেব, ঈদাল্লাই কোনো হুজুরে আইসর্যন্ত মাসলা দেয় না, ফতুয়া দেয় না। মাগো ঈদের নোয়াজও যায় কা হুজুরেরা আসতে 10 ভাগ আতুর আল্লাহ আমার হুজুরে করে হেদায়েত করেন। ইসলামটারে ঠিক জায়গা মতে ফিলারটা রাখেন। লে আউট ইঞ্জিনিয়ারের বিল্ডিংটাতে দেয়, আপনার সয়েল টেস্ট অনুসারে হে সোজাই আপনার ম্যাপ অনুসারে বিল্ডিংটার কলাম দেয়, গ্রেড বিলার দেয়, তারপরে গ্রেড বিম দেয়। আপনি এটা তো যদি বেশ কম করে গেলাম ইসলামটা বিল্ডিংটা ভেঙে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিন যেভাবে ইসলামান দিয়ে গেছে ঠিকই এমনেরা। অসুবিধা কি, সমস্যা, ফেতনা আপনারা একটু ব্যাখ্যা করতে চান। এমন তো মহিলারা দায় যায়, এমন তো নষ্ট। তা আপনি আর এদেরকে নষ্ট করে কি কমাতে ইচ্ছেন? আল্লাহ আম্মাজিরা আমার কলিজার টুকরারা যাতে বসে, খবরদার বলছি কিন্তু ঠিকভাবে ব্যতিক্রম নেবেন না। 100% ফর্দার সহিত ঈদের নামাজে আম্মাজিদেরকে পার্টিসিপেটে রাখিয়ে তারা ইসলামের সৌন্দর্যটা দেখুক, নামাজটা দেখুক ফর্দার সহিত তাদেরকে, যাতে অজু টজুর ব্যবস্থা আম্মাজিদের ওইভাবে থাকে। তাইলে ছেলে মেয়েগুলো চলিয়ে আইব, দেখলো যে এটা আমাদের ইসলাম। এই পরমাণু হামলাতে তো মানুষ সব প্রায় শেষ হয়ে যাবে। ছোট্ট সোনামণিরা ইসলামটা না দেখলে কিভাবে তারা ইসলামটা পৃথিবীতে আবার রাখবে? কথা ক্লিয়ার? এটা হলো রিহার্সাল, টিচিং। এই রোজা, সেহেরি, ইফতারি এটা জাস্ট একটা অনুষ্ঠানটা আল্লাহ আমাদের কলবে নতুন প্রজন্মকে শিখে ফেললো একটা রিহার্সাল। আমরা বেগুনে রোজা না থাকলেও আল্লাহর রাজত্ব কোনো শেষ হইতো না, আর বেগুনে রোজা রাখলে আল্লাহর কোনো সাইরানা লাভ নাই, আসেনি? এটা আমাদের টিচিং এর জন্য। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করুন। সিংহভাগ ওয়াজ 1% করছি, আয় কিনতাম আরো কত কথা কই বন্ধ করেছি। রমজানে আপনারা দিনের বেলা তাফসির মাহফিলটা করেন, এখন হত্তি রাত 2টা-3টা করে নিয়ে আমরা হত্যা করি এলাম। বললাম তো রোজাতে দরকার রেট কমাই দিও, কারণ আমরা টোর খরচ কম, রাজি হয় না। ওই ব্যক্তি মার্কেট করি বেল্লাই, ওই ব্যক্তি বাস রোজা আইয়ে তুই একটা অনুষ্ঠান করি বেল্লাই, কথা ঠিক আছে না? রোজা আয় খালি তুই গারাম আয়, তোরা সারা ভাঙিয়ে মার্কেট করি। হোলারা ঈদ কাট মিদ কাট ডার্লিং এর লাই গিফট আগে তুলে রেডি, ঠিক না? আমার একসে হুন্ডা কিনবো, বাপের আগে ফোন করে দিছে, বহুত তুমি ঠকাইছ, এবারে মাল হারাও ন মার আলমারি কোবা নাই। এবারে ঈদ আর
ইহুদি নাসারারা বোঝে ঈদ উপলক্ষে হুন্ড কি দিব, শোরুম থেকে ছাড় দিয়ে দিবে। শুধু পবিত্র মাহে রমজান উপলক্ষে 10,000 টাকার ছাড়, এর সাথে হেলমেট শরীফও পাবেন। চলে আসুন আমাদের ওমকে টন্নে শোরুম, লক্ষ্মীপুর পূর্ব বাজার। হ্যাঁ, তারা এসব নেক নিয়তে দেয় না, ওকে কেসি ইফতারি তো দেয় না, এটা সিটারি, এটা কি ওই ঈদের বানাজিডি আছে না তো এডি লুট করে লিয়ে যাইবার নাই। এ মোবাইলও ঈদ উপলক্ষে প্যাকেজ দিব, মানে কি তুই রোজার দিকে যা মোবাইল দেওয়া নয়, নেট ওলারা কবে হ্যাঁ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিয়তমার সাথে চেহারির পর কথা বলুন, কাছে থাকুন, সুস্থ থাকুন। হাইলে কোম্পানির গো সাবাস থাকলে কক তোমরা আঙ্গো হুন্ডা কিনলে আয় তোরে 10 মন চাইল দিও, হুরা বছরের খানা খরচ, হেলমেট দিও, দোয়া করিও, 100 কেজি বুট দিও তোমার আশেপাশে, তারপরে যা গরিব আছে করে দিও। এটা তো দেয় না। দেখছ তুই এইটারে কয় ধর্ম ব্যবসা, এইটারে কয় সারা বছর ফেরি করে রোজা উপলক্ষে তোর ফিরিবে 1 ঘন্টা লা দিছি ওরে কথা কয় না। এটা বিশ্ব সিটারি বেড়া, এইটা দিয়ে দিয়ে হলারা অনতুন হইসা জামা সুয়ারি সুরি মুলা সুরি করি করি রেডি। হ্যাঁ দারুণ, এবারে ঈদে একটা দারুণ গিফট চলবে। মায়েরাও ফোন দিচ্ছে ভাইয়া অনেক ঠকাইছে, কিন্তু চাইনিজ তো খাওয়াইছো, ইফতার তো রমজান উপলক্ষে তো খাইতে পারবো, একটা টাচ মোবাইল আর কিছু নেই। প্রিয় মানুষকে যাতে চোখে চোখে দেখে চোখ রাখুন। ওরে আদরে বুকে তো তুলিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। এই রমজানে আমরা কোরআনওয়ালা হব। আর তোরা গান কস, ওরে আদরে বুকে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া, তুমি আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। ও নিরে নাউজুবিল্লাহ না না তো ইমান চলে যাব। তালাজ্জুজ বিহা কুফরুন, গান শুনি তালাজ্জুজ মজা নেওয়া কুফরি। কলমা হড় আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, রমজানে তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমিন কর। এবারের মাহে রমজান হোক আমাদের কোরআনওয়ালা হওয়ার রমজান, পড়ি আমিন। 1 মিনিট কষ্ট দিচ্ছি, আমি তো আগে এগুলা করতাম। হ্যাঁ আচ্ছা, কচি ভাইয়ের ছেলে আমার সম্মানিত কারি সাহেব অনেক ভালো মানুষ, আমার পরে তিনি তেলাওয়াত শোনাবেন ইনশাল্লাহ। এখন উড়িও না, আমার লিখনি খুতবা মসজিদে থাকবে 100 বছর। আমার কোন কলিজার টুকরা আছে, এক প্যাকেজে 2টা আছে, 2 মসজিদে দিতে পারবেন, হাদিয়া 3500 টাকা। আমি 2-3 জন লোক চাই, আমার প্রিয় মানুষ। 3 নম্বর পেজ খালি আছে, আপনার নামে দান করে দিবেন। কিয়ামত পর্যন্ত এই এলেমটা থাকবে, 600-700 বিষয় আছে, জাতীয় আন্তর্জাতিক এই জিনিসগুলো দিয়া দিছি, যাতে আমার দেশের টেকসই উন্নয়ন হয়, ধর্ম দৃষ্টিকোণ থেকে মানুষ আল্লাহওয়ালা হয়। কে আছেন প্রথম যিনি দিবেন, তিনি অন্যরা যারা দান করবে পরে ওই সমপরিমাণ সোয়াব পাবেন, তবে দানকারী সোয়াব কমবে না। সময় কবে সোজা জান্নাত রেডি। আর যেটি আর হজরত জো বাইডেন ভাই বলদেবী জেলেনস্কি হেডিনের ইমিগ্রেশন আটকাইব 80,000 বছর, ঠিক কিনা? তুই মধ্যে হারে যাবি গই, তুই মোত্তাকি মানে আল্লাহরে ভয় করছ। কি ভয়? হাফের দেখলো তো ডরা, মা বাপ, ঠিক কিনা? বড় তো ডরা। ও আজতুন গেলে জানো দুয়ার থাবাড়ে রে, দরজান খোলো না, কোথায় গেছে লোক পুড়ি গেলে কাঁপে যায়। 2 রকমের সাউন্ড গ্রেনেড মারে। 1 রকমের দরজাটা সে জোরেতে মারে, 18,500 টাকার দরজাটা বিল্ডিং লোক মারি, আর এক হাত দিয়ে বুড়ি গেলে ধরে, কোথায় গেছ? ঠিক আছে নি?
একই ব্যক্তি পোদ্দার বাজারে যদি খালতো দেবর যদি আসে, যদি প্রশ্ন করে, সালাম দে, আসসালামু আলাইকুম ভাবে আছেন? তো কব যে জি কে বলছেন? ভাবে আমি না, মিন্টু বলছি। আচ্ছা মিন্টু। দরজাটা সুন্দর করে মনে হয় লিফটের দরজার মতো এভাবে খুলি শাড়িটার এমনি ধরি কত 3টা বাঁকা দিয়েছে ঠোঁটটারে, চোখের 4টা বাঁকা দিয়ে চুলের লাড়া খাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা না, হাতির পাড়া। দরজা কেমনি খুলছে দেখছ? এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। মা বোনের একটা মানিজ্যত আছে, তোর উপরে আসতে কতরা আয় কই নাই, তোরা কস আছে? ও ভাই নাই রে। আসলো তাকওয়া, আল্লাহকে ভয়। আল্লাহকে কি ভয় করবেন? আল্লাহর ভয়ে আপনি আল্লাহ যে কাজগুলো নিষিদ্ধ করছেন সেই কাজগুলো আপনি করবেন না, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ যেটা যেটা করার জন্য বলছে আপনি সেটা করবেন। এই একটা রিহার্সাল আল্লাহ আপনাকে 1 মাস দেয়াচ্ছে বান্দার প্রতি তার ভালোবাসা। আমার বান্দা 11 মাস তো নষ্ট হয়ে গেছে, গাড়িটা চলতে চলতে হিন্দি ম্যাচ হয়ে গেছে, হিন্দি ম্যাচ হয়ে গেছে, সাক্কাহার হয়ে গেছে, এটি ডেন্টিং ফেন্টিং আকাশের গ্যারেজে যায়, এটি কোনোরকম ঠিক হোক। 1 মাস আঙ্গর আল্লাহ ট্রেনিং দিয়ে আঙ্গর সার্টিফিকেট দিয়ে দিব। সমাবর্তন অনুষ্ঠান হবে লাইলাতুল কদরে, শেষ দর্শকে যা তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা টিকিট লই যা, তোকে কাম হয়ে গেছে, তোদের 1 মাসের ট্রেনিং, এই গোল্ডেন এ প্লাস, তোরা জান্নাতি। সুবহানাল্লাহ। তো কিসের থেকে ভয় করবেন? রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করেনি তো স্ত্রী সহবাস হালাল না? তো আপনি 30 লাখ টাকা দিন এদের আনছেন, এটি সাউথ আফ্রিকাতে নতুন বিয়ে করছেন রোজার 3 দিনের, কিন্তু রোজার সময় বিকাল 4টা আসরের পর যদি বাবি সাহেবের আসসালামু আলাইকুম, এই খবরদার, ডোন্ট টাচ মি, আল্লাহ গুনাহ দিবে, খবরদার। কাহার কলজা হারি যাত কিতা করতাম না, কিচ্ছু করন যায় তুমি ইস্তারের তখন হালাল স্ত্রী, এটার কিচ্ছু করন করলে রোজা ভাঙি যাবে, আল্লাহ দেখবো। তো রোজার মাসে যদি হালাল স্ত্রীর কিচ্ছু না করন যায়, অন্যান্য সময় তো 24 ঘন্টায় আপনার জন্য ওপেন। আর এটার দ্বারা আল্লাহ শিক্ষা দিতেছে, বন্দা তোর হালাল মালটা আমি আরাম করে রেখেছি অল্প সময়ের জন্য, অতএব জেনা ব্যভিচার ইফটিজিং করা যাবে। অনেক বুড়া বুড়া মানুষ থাইল্যান্ড শরীফ যায়, সিঙ্গাপুর যায়, কলায় কলায় যায়, বরে শুনায় কোনা একটু ব্যবসায়িক কাজে যাই, আসলে তলে তলে কামিডা। এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে। আল্লাহটা তোরে আল্লাহ রোজার ট্রেনিং দিছিলাম সেদিন না কমলনগর উপজেলায়, আর এক বন্ধু আর কি ওরা আফসারি, আর বন্ধু বড় অফিসার রিটায়ার্ড, কিনলে ওয়াজ করস। আমি বললাম ভাই কি হয়েছে? আহা, অফিসে একটা কাজে গেছি, এক অফিসারে কয় 3,000 দেন, এটা করে দিই, দেন তাড়াতাড়ি দেন, জমাত খাড়াই গেছে। আর কামাল ভাই আছে রে দুনিয়াটার কি রূপ, তোর এসব নোয়াজের কি দরকার? রোজাও চলতে আছে, জরুর না জরুর তো কবাইও ওটে খারিছিরা তোরে এত ধরো যে তোর রোজা আছে তো কিতা টিয়া করে খামো ভরি ডয়ারের ভিতরে ভরি দেন, তাহলে ডয়ারও আল্লাহ দেয় না। এই সমস্ত সেইটারই আল্লাহ আর কত করবি, আর কত বুঝাছে? তবু মুসলমানের সারা পৃথিবীতে কেউ দেখতে হারে না। আমি এটা গবেষণা করছি, আসলে তোরা ইহুদি এক জাত, খ্রিস্টান এক জাত, হিন্দু এক জাত, বৌদ্ধ এক জাত, প্রত্যেক জাতের একটা সিস্টেম আছে, তবু কোনো সিস্টেমে নাই। তোরা স্টিকার লাগাইছ মুসলমান, কাম হইল হুরা সিটিং কারে কয়, এমন কোনো বদ খাচ্ছত নাই যেটা মুসলমানে করে না। আর শালা অজ্ঞা চা পান থায় তারা রোজার মাসে আনি দিছে, এতের জিরবে টিরবে শুকেন না, কত তুই জুসান খা, টয়লেটের ভিতরে যাই খা, এই হেন তার কেউ দেখতো না, কোন আমাদের আল্লাহ দেখবো, এ টয়লেটের ভিতরে আমাদের আল্লাহ আছে। তো টয়লেটের ভিতরে আল্লাহ থাকলে তোরা বাঙালিরা এভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়নস কেন, ঘুষ খাস কেন রে, এসব আল্লাহ দেয় না। ভাইয়া আর কথা কইতে এলাম না, হেরা বিধর্মী হয়েও বুঝছে রোজার যে একটা শিক্ষা আল্লাহ কোড করে দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে
তাকওয়া শেখানোর জন্যই এটা করেছি। আর তাকওয়াটা হয়ে গেলে বিচার নিকেশ নেই, এটি তোর জাস্ট একটা প্রসেসিং ফারাউন আর কি। তোর কোনো ঘাটে আটকাইতো না আল্লাহ, ফাঁপ করে তোর জান্নাতে লই যাবি। তুই জানা জায়গাটা জানস, জায়গাটা 15 ডিসিমেল, তুই রেকর্ডে উঠেছ 16 ডিসিমেল। এদি তোর চাষার গো জাম গাছ আছে, এদি 3 লাখ টাকা জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব কামাল ভাই হেমি এত খবর জানেনি। হেমিয়ার কাছে কান্দি কাটি আগে 1 মাস 2 করছে সরকারি আমিনেরও কাছে কাকু হাকিটা শেষ। আরে এই বসুমতির বাসায় ইয়ার ছাড়া আর কিচ্ছু নেই, কাকু হাকিটা। তো চেয়ারম্যান সাহেব কাছে ঠিক আছে, দেখেন কাগজপত্র। আসলে তুই সিটিংবাজি করি আগে খতিয়ান খোলাইছ 16 ডিসিমেলের শুধু এ জাম গাছের লগে কড়িটা লাগাই দিব মারতে চাই, গাছগুন কাটিয়ে লাগবে হাতে। এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি তোর রোজার শিক্ষা হাতে লাইল কাটিয়াই বশিকপুর ওর জোরে রুখতে আই ফোলানের কাতার সোজা করুন। আমি পর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি। আল্লাহ কয় বান্দা আর ককাল তুমি এইভাবে পিছু টান খেলা খেলবা। রোজাটা আমি দিছি, তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করবা, জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে। আর রমজানের দিনের বেলা খায়নি কোনো, হ্যাঁ হালাল কামটাও হারাম করে রেখেছে আল্লাহ। এত ফ্রিজ ভর্তি খানা কলজা শাঁ করে, তারপরেও কি এই ফ্রিজের ভিতরে জুস আছে, কত কিছু আছে, খায় না। এটা রাখে দিছে, মাগো আল্লাহ দেখবো। খানাটা কিন্তু হালাল ছিল, ইস্তার হরও হালাল লেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন হারাম। তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এই পৃথিবীর সব মাল তোমার জন্য হালাল নয়। কাফেরেরা যে মনে যেমনে চায় হেমনে চলবে। তুমি সুদ ঘুষ হালাল হারাম অবৈধ চাঁদাবাজি অবৈধ এই খানাগুলা থেকে তুমি নিজেকে সেভ করবা। তুমি যেটা হালাল মাল সেটা খাইবা, হারামটা খাইও না। এটাই আমি তোমার শিক্ষা দিতেছি না, তোমরা এত কষ্ট দেওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা? আর রোজার সায়েন্সের ব্যাখ্যা আছে বোর্ডের জন্য যে কত ভালো, সেদিকে আমি যাচ্ছি না। সেটার ব্যাখ্যা আমাদের উস্তাজ কলিজার টুকরা এই জগতের এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন, দক্ষিণ পূর্ব এশিয়ার আইকন মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের প্রিয় বাইরে তো এগারা, আর এই ঈদগার ইমাম তো তিনি পাশে, তো ঠিক কিনা? আরও একজন স্কলার এখানে আছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ দুইজনকে নেখায়াত দান করুক। বাংলাদেশের এমন একটা গ্রাম, বিশ্ববাসী তোমরা মিডিয়ার বরকতে জানো, এই বশিকপুর, এই দত্তপাড়া, এই গ্রামটা, বশিকপুরের এই গ্রামটা প্রায় 1600 আলেমের বসবাস। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা অংশ। আল্লাহ এই দেশবাসীকে, লক্ষ্মীপুরবাসীকে, চন্দ্রগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। পাশে আছে 2-3 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত আরেক স্কলার, মানে যাকে দেখলে বলা যায় না যে উনি বুড়ো মানুষ, মাওলানা লুৎফুর রহমান সাহেব। তিনি মৃত্যু সাকরাতুল মৃত্যুতে আছেন। আল্লাহ আরশের রব, দেওয়ার তো আর কিছুই নাই। তোমার এলেমে যদি লেখা থাকে হায়াত তো নাই, তুমি মহব্বত করে তাকে কলমাটা নসিব করাইও। জীবনে কত ভালোবাসা পেয়েছি, কতদিন তিনি আমার বুক ধরে দোয়া করেছেন, সময় গেছেন, সন্তানের মতো জড়ায় নিতেন বুকে। দেখা হইলে আগে কলজের মধ্যে লই নিত, এমনি টান দিই, এমনি কলজের মধ্যে ধরে রেখত। আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না। রব, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ। তোমার কাছে আমাদের একটা দরখাস্ত, এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম, তার গ্রামের পাশেই তার জন্মস্থানে আমরা এখন আছি। আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ তাকে কষ্ট দিও না। একটা দেহে আর কত কষ্ট দিবা। নাবালক থাকতে তোমার বাণীটা প্রচার করছে, এই 82টা বছর বিশ্রাম আর করে নাই। শুধু আমরা যারা বক্তা আল্লাহ আমরা জানি, সেটা তুমি জানো। কয় কিলোমিটার দূরে আমার বাড়িটা, 3টা বাসা আমার, মারা বাসা। আমি বাসাতে যাই নাই। শামসুল ইসলাম কসি ভাইয়ের প্রোগ্রামটা কোনো দেরি হয় কিনা, আসতে সর্বোচ্চ 40 মিনিট, তবু আমি এক রাতে একদিন এখানে পড়ে রয়েছি প্রোগ্রামের স্বার্থে। কোথায় ছেলে মেয়ে, কোথায় কি। তো এইভাবে কষ্ট আমি কয়দিন করেছি। আল্লামা লুৎফুর রহমান সাহেব তো জীবনের 82টা বছর কষ্ট করছে। আরশের রব
ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তার সাকরাতুল মউত আল্লাহ তুমি লাঘব করে দাও, আল্লাহ তুমি তাকে ঈমানের সহিত কবুল করো। যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজে তাকে ফেরত দাও। তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। তার বংশ থেকে খানায় কাওয়ার ইমাম দান করিও। আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। তাদের কবরস্থানে গিয়ে আমি লাইভে কেঁদে দিছি, আর কান্নাটা দেখতে পারি নাই। আল্লাহ 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 পড়ি আমিন। একখান ঘর নাই, ঘর জরি জরি হরে, আর আঙ্গরে তো কস খালি আড়া আড়া কোবাইলে যেতে আসি মাল হিসেব করি যা ডিসেম্বর এই পর্যন্ত মাল যা কামাইছি, শুধু সেম প্রিমিয় গাড়ি আন ডাউন পেমেন্ট দিই শোরুমে যাই কই মারে ইচ্ছে একখান গাড়ি দেন, হিয়ানের হইসাটা হয়েছে এই জন্য হয়তো না। এই সমস্ত কষ্ট কারে কমু আর বলার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদের শ্রোতাবিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, প্রত্যেককে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আমরা তাকওয়া অর্জন করব, তাহলে এবারের রমজানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ। কি বলেন? আচ্ছা, আরো একটা রিহার্সাল দেখ রমজানের, খুব সুইট সুইট কিছু কথা বলছি আমি। এবারে সম্ভবত প্রথম রমজান কামাল ভাই ইফতার হইল 6টা 10 মিনিটে, 6টা 10 মিনিট। 1000 কোটি মানুষ এই গ্রহে বর্তমানে। আমার হজরত জো বাইডেন ভাই, হজরত বোমা বিশেষজ্ঞ আল্লামা কি ভ্লাদিমির পুতিন ভাই, জিয়াদের আয়াতিনি তো তারা ডিলিট করে ফেলেছে দুনিয়াতে। তাগো ডরে হুজুরেরা জিয়াদের ওয়াজ করে না, আর লাইভ হয় করিল মারিকে বুকে 250টা আয়াত জিয়াদের। আল্লাহ রসুল জিয়াদ করছে এনসাফ প্রতিষ্ঠা করি বেল্লাই, মারামারি থামাই বেল্লা, আর হে তারা সুবর্ণ রাষ্ট্র যুদ্ধ করেন। আল্লাহকে জিয়াদের আয়াত দেন ডিলিট করছো, জিয়াদ তোরাই করবি, তোরা করি পৃথিবী শেষ করবি, আর মুসলমানও করণ লাগবে না, কেউ করণ লাগবে না। তা আমার এই ভাইয়েরা কেমন, যদি বলে যে 6টা 9 মিনিটে 200 কোটি মুসলমান ইফতার করিবে, নতুবা তাদেরকে শেষ করা হবে, করবি নি? হ্যাঁ করতি না তো? হাসা হাসা জীবন দিয়ে লবি। আয়াত কোগা ইয়ানো, রোজার আয়াত কোগা একটু ব্যাটকাসা মারিয়া আয়াত কোগা ওগা সূরা বাকারার 183 নম্বর আয়াত। তো প্রশ্ন ইজ্ঞা ঠিকভাবে পালন করছ, ইজ্ঞা নজরে গেলে 10-এ 10 আইবি, এক্সামিনার 10-এ আর 11 তোরে দিতে ইতে পারবো নি। তো জিনার আইন বাস্তবায়ন না করলে দে তুই যে ইমান হারা হইবি। নামাজের যে 84 আয়াত আছে, জাকাতের 84 আয়াত আছে, ট্যাক্সের আয়াত আছে, মানব উন্নয়ন মানব সেবার আয়াত আছে, আরো যে আয়াত এগুলো আছে, এগুলো তো ইচ্ছে মানুষ হেতে প্রশ্ন অজ্ঞা 3 ঘন্টা 40 পৃষ্ঠা লিখছে, পৃষ্ঠা এক্সামিনার কত দিব তোরে? আর দিবের সুযোগ আছে নি? আল্লাহ তো ভাগ করে দিছে। কোরআন তো কোনো আন ছোড়ো না, রোজার আয়াতিকে তো ঠিকই আছে, অন্য নামাজের আয়াতিটাও তো ঠিক আছে, আছে না? তো তুই বোন 2 বললাই নি এই ছোট বজিজ্ঞা শেষের সংসারে বিয়ে করছো, তুই দিলে জীবন দিয়ে আছে ভাইডুন হিতি সিনা আসর গোস্ত খাওয়াই দে বড় বাবিয়ে রহিমের মা। আর তুই হিয়ান্দি জকসিন হিয়ান্দি একটা ভাড়া লই, দোমালা বাড়ি একটা ভাড়া লই হিয়ানো উড়ে আলাস, এতির কাছে আইলে তুই কোঁতাস, এতি কর তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে। তোর দেশি ডিমা খাবাই আয়, তারপরে আয় তোরে আঁশ খাবাইলাম, আঁশ আলি আয়, তুই তো হিয়ানো উড়ে আলাস, খবর আছি তো, ওর কথা কয় না। তো তুই রোজাই গেলে হারানা দিন যা তুই করস উড়ালাস, তুই রাব্বুল ইজ্জতে নামাজের আয়াত, জেনার আয়াত, জাকাতের আয়াত, জেহাদের আয়াত, ইসলামী স্টেটের আয়াত, অফিস আদালতে রাব্বুল ইজ্জত কেমনে কেমনে চলতে গেছে, সাহাবায়ে কেরাম 30 বছর তো করে চালা দিছে, সেটা তো তুই খোঁজ খবর লইলি না। তুই ফাঁস করবি না ফেল করবি? তো এই কথাটাই বারবার রোজা আসি তো করে বান্দা সকল কাজে আমার এইভাবে সিস্টেম করিবা, যখন দরবার কারবারে বইবা সিস্টেম করি, আবার ইয়ার দিকে মামুর দিকে টানিও না, মামু ঠিক আছে উল্টা দনু মই তো মাল খাই, তারপরে বাদিরে তুইও এত কম না বেড়া, তোর মুখ খারাপ,
এমনি বাচ্চু নাটা সব একের লগটি হিসাব করে আছে তাকে 5,000 করে টোটাল হয়ে যাবে আর 50,000 আর এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে ওই রাচ্ছা বিচার করবার সময় এ সময় আল্লাহ থাকে না গে, এ সময় আল্লাহ থাকে না। মানুষের সারের হানি ইরিদানের হানি জ্ঞান সারি দিবার সময় হারারা ধানে দিল কাশেমের খাত আর জন্টুর খাত আয় সারের হানি জ্ঞান হুরি যায়। কিও কাকু কি অবস্থা না গুলে আরা করে গেলেছে সত্তার গুল হিয়া নোহান্দা আসেনি এরকম। আল্লাহকে ঠিক সেখানে ভালোবাসতে হইব। সুয়ারি বেগানো রাত 12টাতে প্রিন্সেস ডায়নার যদি দেখস আল্লাহ বল জানি যায় আপনি কে ডালে আমি না, আমি এখানে শিয়াব বলছি আর কি। আসেন আপনাকে একটু পার করাই দিই। ওর কথা কয় না তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা রে আমি নাকি প্রেমের ঘাটের মাঝি। আসলে মেঘনা নদীর মাঝি ন, আমি প্রেমের ঘাটের মাঝি। সিটারি কারে কয় ঠিক না? হুন্ডা রিসিদি গ্যারামিরে হুনা আন্টি এই জকশন গেলে কই যাগো ভাবি তো তোর লাভ হইল কি তার রোজা? তুই তো রোজার লগে হলা হলি গেলছ, রোজার লগে কি খেলছ তুই? লক্ষ্মীপুর কলেজে সরকারি কলেজে গেলে যে চন ইয়ানে রোজার মাসে ফেসবুক চালাচ্ছা ইউটিউব চালাচ্ছা বন্ধুরকম বেদব নেগেট ফিল্ম চাইছে আল্লাহ দেখবো আরাদিন রোজা রয়েছে তো কোন আসলে অত ঠিক। তো এই যে রোজার মাসে রোজা আল্লাহ তোর কাছে থায়, রোজার বাইরে কলেজ ক্যাম্পাসে তাইলে আল্লাহ থায় না। তোরা তো আল্লাহ এই শিক্ষাটা দিতেছে। এই আমরা দেখলে মায়া করে হুন্ডারা কেমনে দেয় তোর 4.5 লাখ টাকা হুন্ডা মিরিকপুর বাজারে যাই মাইয়া করলো না মায়ের ভাই মেয়ে গাত লাগা দিবেন না মেয়ে আপনাদের মা বোন নাই। ও ভাই এরকম করেন কেন? হেতে কয়েক আফু এরকম করেন আপনাদের ভাইয়া নাই, আমরা না ভাইয়া ভাটির লোক তো। আসসালামু আলাইকুম। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। লাভ কি? আরে বুঝা শর্ট একটা কথা কই, কারণ শেষ কথাগুলো বলতে পারি না। দেখছ সময় কিভাবে দৌড়াইতেছে, 7টা 8 হয়ে গেছে। এখন মজার কথা, আঙ্গো এই গঙ্গাশিবপুর বশিকপুরের হেদায়তুল্লাহ বুড়িগা স্বর্ণ শাক একটা আছে খালের মধ্যে সিচ্ছির গানি ফ্যাঁক ওই স্বর্ণবাড়ি আহমদুল্লাহ সাহেবের বাড়ি স্বর্ণবাড়ি স্বর্ণ এক শাক পাইছে। এবার বুড়িগা চিন্তা করছে সিচ্ছির গাহানি তো এটার একটু দুইয়া লাগে গাঙ্গের মধ্যে দুইতে আছে ফাঁপ করে এটা হয়ে গেছে। এবার ফড়ি বুড়িগা পাগল হয়ে গেছে। আহা হ্যাঁ আমার তো নোহানবালা আসিল। আহ ও আল্লাহ পানে তো না পানবালা আসিল। আহা ব্যাগে কর কিরে আরামের সব ব্যাগে কর কিরে ঘটনা কিতা বুড়িগাটা এত ভালো কষি ভাই কি সেটা ঘটনাটা কিতা কাহা বাতি যা কইও না ওরা কইতাম না পাছিলাম গরিব আল্লাহ দিছে রাখতে হারিনো কিতা আছে স্বর্ণের টুকরা আর দুইতাম গেছি গাঙ্গের ইয়ানো আত্মু হরি গেছে হসকি হোটেলে গেছে কয় কিনলে দুইতাম গেলাম আর কিনলে দুইতাম গেলাম আর হানতুন বালা আসিল বুড়িকে কত তুই দুইতে গেলা কা কহা দুনতুন নাদন বালা আসিল দুনতুন নাদন বালা আসিল। ও আল্লাহ ও আল্লাহ 6 মাস বুড়িকে বলিয়ে করতে আছে দুনতুন। এবার ব্যাকে মিলিশিয়ে বেটি বেড়ে জিজ্ঞাসা কইও আসলে যারা ঘটনা কিন্তু বাতি এই ঘটনা কত আমরা তো হুনাইও আঙ্গরে দেওয়া যায় একটা বিপদ হালাইছেন এত সুন্দর একটা জিনিস তাইলে আপনি আঙ্গর তো আফসোসে হালাইছেন কিনলে হুনাইলেন পাহা হুনানে তো না হুনান বালা আসিল হুনানে তো না হুনান বালা আসিল মাগো আল্লাহ 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 ও এই বুড়িগা বশিকপুর বাজার দত্তপুর বাজার এই পাগলামি করতে আসে কি কর হুনানের তো না হুনান বালা আছে। এবার ব্যাগে কো আসলে এই বুড়িগাটা ভালোই আছিল হাজি হেদায়তুল্লাহ গ্রাম কালেকশন কর আফসারি বাড়ির এলাকা এই জামানস ক্লিনিক নাঙ্গলকোট সেখানে পাগলা গারদের মানুষ ভালো হয় বুড়িগারে হারাই দাও। এবার 3 লাখ হারা দিছে বুড়িগারে ডাক্তারে জিজ্ঞেস করছে কি চুক্তিতে ভালো হবে না বিনা চুক্তিতে কয় গরিব মানুষ এবার দিলে দিবাত খায় আয় চুক্তিতে ভালাই তাহলে 15 দিনের চুক্তি 15 দিনে তারা টিয়াওয়া তাল আছে বয়াকে শেষ বুড়িকে আবার আইসি আদা ভালো আবার ফাঁক লাগে কেউ সেটা আপনাতে আবার আমরা টিয়া কালেকশন করে দিচ্ছি ভালো অন্য ডাক্তারে কি কইছে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো না বিনা চুক্তিতে ভালো আপনি কি কইছে আই কইছে চুক্তিতে ভালো এটা করলেন কা আপনি চুক্তি করলেন কা
বিনা চুক্তিরা বালা আছিল এবার তো চুক্তি তো বিনা চুক্তি বালা আছিল ও চুক্তি তো বিনা চুক্তি বালা মাহবুদ রে তোগরে রোজা দিছে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন আর তোরা রোজা ইয়ানের যে ব্যবসাত লাগাইছ রোজা উপলক্ষে দ্রব্যমূল্য দিনই বাড়াই মাছ আসিল আরো বেশি খাইব রোজাতে কি খানা বুড়িকে খাইছে রোজার বাইরে রোজাতে হাতে যে ফিকাপ লেব হারা বছর হাতে দুধ আর কলার খবর নাই এ রোজা উপলক্ষে আগে হাতাকে জসিমাকে গরু বিয়া লাইছে এ আগে দুধ রোজ করিয়ে লেছে খবরদার কারো কারো কথা দিও না আরে আজে কেলাও ঠিক করিয়ে লেছে সব কিছু ঠিক করিয়ে লেছে বশিকপুর দেওয়া হইলে আসছে কি খাইতে না তো তার যে কি দিয়েছে আর খাইছেন ওহো এই দুধ দিয়ে কলা দিয়ে দুগা ভাত খাইছি আর ছোট মাইয়ার জামাই দেশি শিং মাছ আনছিল এই শিং মাছ দিয়ে লেজ দিয়ে দুগা ভাত খাইছি হারি না তো আর বড় মাইয়ার জামাইয়ে টক্কা দিন না কাসকি মাছ আনছিল আর বাতি যে কষি ঢাকাতে আসছিল যে আল্লাহ তাজা কলজা আনছিল কলজা দিয়ে দুগা ভাত খাইছি কত আইটেমের খানা খাই সিটিং খাইতে পারো না তোর রোজা তো আইসে তোরে এনকেতায় বাহাইমুল খাসলা তুই 11 মাস যা খাইছ খানা এখন কম খাই জীবনের সোজা করি উপাইয়ে থাকলে সামলার দাগ কদ্দুর লাগে ফিলিস্তিনিরা কত কষ্ট করে 17-18 দিনের রুডি অজ্ঞাত দেয়া হয় এই কষ্টটা তোরে প্র্যাকটিক্যালি শিখেই বেল্লাই তাম বিশ্ববাসীকে এই ক্লাসটা এই লেকচারটা এই শিক্ষা নীতিটা যাতে তুই মুসলমান পৌঁছে দিতে পারস এই টার্গেটে আল্লাহ স্বাধীন থেকে রোজাটা খরচ করছে কিন্তু রোজা দিতে শুরু করে দিছ অন্যান্য মাসে বাড়া যা রোজা উপলক্ষে বাস বাড়া বেশি ঠিক না অন্যান্য মাসে কজ্জা যা রোজার মাসে শুধু আসর হওয়ার কজ্জা আরো বেশি ওর কথা কয় না বাড়ির দিকে যান জানা মাছ আসের দিকে রেন্টে ডাকাইতের মতো লাগে যেন চোখে টাইগার খাইয়ে আছে অনেকে কোরআন তালাওয়াত করে বুড়িকারা আসরের হর মানে যাইলে তো হেতি কি মুরকা লই লাগে না আষ্টই লাগে ডরে বাদে বল 40 বড় বাবু হিতি হেই শেয়ারি খাইতে উড়ি যে বুট ভিজেছে অস্ট্রেলিয়ার হাঁড়ারে গাবা দিইটা এই বুট ভিজেছে নরম হয়ে গেল জোহরের হরতু এই ইস্তারি বানানে শুরু বুড়িগার ইয়ান্দি বেলের শরবত ইয়ান্দি অ্যালবরা ইয়ান্দি ফোনের ইয়ান্দি রাশি এত বুড়িগার হলা ট্যাং হারাছে ট্যাঙ্কের শরবত ট্যাঙ্ক আর কি গুলি মারবে লেডো তারপরে ইয়ান্দি তিলের শরবত ইয়ান্দি তারপরে আরো কিতে আছে না ইসুফ গোল শিলাজো তোকমা মাগো কত রকমের খানা খায় হাতে কি এর মাগরিবের জমাতে যাইব ক্যাসল লাইনি গড়া আল্লাহ ওহো ও টেপ টেবসা টেপ 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 ইয়ান্দি টেপ ও এডি হাতে রজমতে হরের দিনে দুটা লাগে ওরে কথা কয় না আল্লাহ কয় হুয়া শাহরু সাবরে এটা হচ্ছে ধৈর্যের মাস হুয়া শাহরু ইনকাতায়ে বাহাইমুল কাসলা হুয়া শাহরুল মুআখাত হুয়া শাহরু নুজুলিল কুরআন হুয়া শাহরু তিলাওয়াতিল কুরআন হুয়া শাহরু ইস্তিদাদে দারসিল কুরআন হুয়া শাহরু ইমালি ইকামাতিদ দ্বীন হুয়া শাহরু সাদাকা হুয়া শাহরুল মুআসাত তারপরে মুসাওয়াত হুয়া শাহরুল মুআখাত এটা হলো ভাতৃত্বের মাস প্রেম ভালোবাসার মাস একে অপরের দুঃখ বেদনা নিজের কলিজাতে নিয়ে আসার মাস আর এই মাস অনুসারে এই মাসে আমরা আরো কাজী জ্ঞান ব্যাজ্ঞান করি এই মাসে গরিব অসহায় যারা আছে তাদেরকে ভালো ভালো খাওয়ানোর মাস নিজে খাইয়ালাম কলিজাতে হাতে সারা কেউ খান জানা গুদ্দা কেউ খান জানা ফোন করে দে আমি না আমার জন্য পুরা কলিজা ফাটাই দিও বস পুরা কলিজা তো গরুর কলিজা ভরিয়ে এলেছি ওর কথা কনা মাগো কে গো মাগো আবিষ্কার করছে গো মাগো ফিরিস কি এর গরুর করবা অন গরুর করবা নয় আসসালামু আলাইকুম ইয়া হালাল ফিরিজ ফিরিজে গেছে গরু গরু আয় হাতের গরু কল্পনা করি মাগো হুরা আত্মন এক ডুকা আলায় হারা বছর খায় কোরবান দিছি এটা সুন্নতি ইব্রাহিমী মেহমানদারি সকলকে খাওয়াইবেন কে কোন ধর্মের লোক জানার দরকার নেই ওরে খাওয়াইবেন হিন্দু ভাইরা গরুর গোস্ত না খাইলে ওদেরকে মুরগা গিফট করবেন ভাই আমাদের ঈদ আপনারা বুঝি ছেয়ে থাকবেন আপনি আমার ক্লাসমেট আই লাভ ইউ আসে আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার দোস্ত এই লক্ষণ চন্দ্রশীল কত ভালোবাসতো ওদের এই শিরোমণিতে আমাকে দাওয়াত দিত আমরা দাওয়াত দিতাম কত ভালোবাসা ছিল এখনো বন্ধু কোথায় আমরা এক একজন এক এক দেশে আসি ব্যস্ততায় এই সেই ইসলাম সেই ক্লাসটা আমাদেরকে রিহার্সাল দিচ্ছি আমরা সকলকে দান করব আর আপনি নিজে কল্পনা করেন
একসাথে আপনারা 18 কোটি মানুষ যদি 2 কেজি করে বুট কেনেন, পেঁয়াজ কেনেন, আচ্ছা এই রাস্তাটা দি কেমনে মালটি আনো কন আপনি? ট্রাক এডি বিশ্ব রোড আনলে কত ফদ্দার বাজার বিশ্ব রোড ওই কুমিল্লা আপনি কত রেনি চাইয়েন? আমি তো শুধু তোকর দিকে চাই না, আমি তো এক্সরে মেশিনের লাইনে ট্রাকের পর্যন্ত আলট্রাসোনোগ্রাফি করি গেলাই। আর কাছে মনে হয় কত কান্দা কান্দে গার 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 গার, আর এক কান ডাক দিব কত রকম না আওয়াজ, আর কলমের মধ্যে রেকর্ড করে একবারে ট্রাক রে কত কানবি আর আগরে খাওয়াই পারলাই। ইন্দোনেশিয়ার টায়ার হেতে করতে আছে আর হাফে গুতায় বাংলাদেশে আনছে, সরকারে কইছে 10 টন লাগাইতো। আফসারি ভাই আয় সাক্কা রুটি করি মানুষ, হেতে 30 টন মারছে। আয় হারিয়ে না তো সাক্কা আগুনে। তারপরে জগন্নাথ ওই সিউড়া জগন্নাথের ট্রাকের ড্রাইভারেরা সাক্কাই দিয়ে থুইরা গাঁয়ের 2 ঘন্টা থুইরা লাইলেতে লেতে সাক্কা ঠান্ডা করে কিনে কিনলে সাক্কা গরম হয়ে গেছে, সাক্কা কিনবো তো তোকে 18 কোটি মানুষের বন্দর দুই আনতি সরকার কত আনি খাবার? তুই সেটিং তো সরকারের দ্রব্য মূল্য বাড়াইছে না তোরা বাড়াইছ? সরকার কই দিছি এটা বাড়া বাড়া, ব্যবসায়ী তো তোগো হে দিন না ফি আইস এ 70 টিয়ার ফি আইস। আয় রামগতি মাহফিল হিয়ান তো ফোন দিলাম আর ভাই আর বাতি যে ইসমাইলের রামদুয়ার নেট তো যার গই চাষে রামদুয়ার দন হয়ে আইস কত কাকা 300 আগে তাহলে আমদুয়ারের মানুষ সে আনা হয়ে গেছে। ওই হযরত নেট শরীফে আইয়ে ফাপ করে 70 টিয়ার ফি আইস 300 টিয়া তো এইগুলো তো আজ্ঞাতার নোয়া ছড়ে লক হয় গাইরির মাগ দেবে দাঁড়িয়ে দেখ সত্যি আইলে তোর কাঠটা ডাকাতের মতো লাগে বেড়াতে, ঠিক না? অনেক দোকানদার না তো এত জানালা খুলি রেখছে সল বইয়ে রেখছে যে কাস্টমার আইবা তোর সল দিকে গিয়ে করবো। আসেনি আমরা মানুষ্য সমাজে আসেনি। গভর্নমেন্ট রাস্তাটা করছে 2000 কোটি টাকা দিয়ে 4 লেনটা করে গেল দ্রুত যাতে মানুষ যাইতে পারে। তুই দোয়ানের সামনে ফল দোয়ানদার করে দিয়ে দিস হাতে তুই 1600 কাজ তো আব্বার জায়গা রবের কাছে তুই একদিন দাঁড়াইতে হবে। তোর কারণে লক্ষ লক্ষ গাড়ি এখানে স্লো করা লাগছে, কোটি কোটি মানুষের হয় আপনার নষ্ট করছ, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। তারপরে তুই বাড়ির মুখ গরুর মুখ তোর বোর মুখ রবের দিকে দিয়ে দিস, কেউ যারা যাইব কই, কেউ যারা হোক দে আমরা রোডে দিতে যাইব কই, কত সুন্দর করি গ সরকারের কোটি কোটি টাকার রাস্তা যেন সরকার হাঁটতো না, তুই হাঁটন লাগবে এই রাস্তাকে কলজের মধ্যে লইবি। কত মানুষের সম্পদ তুই সাদের হানি রাস্তার মধ্যে দেশে কেউ ফিজ রোডের দুশ্মনে তো হচ্ছে ফানি ফানি রাস্তাটা 1.5 মাসও তো টিকতো না। আল্লাহর কাছে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ফিলিংস করার নাম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হবে লাইফ ফাস্টিং ইজ ফাস্টেড ফর ইউ দেন দ্যাট স্পিড ফর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড। এটাই রোজার শিক্ষা, এটাই রোজার কথা। আমিন কও আল্লাহ জাল্লা শাআনু কয় শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সে রমজান, এই রমজান আমি দিয়েছি, এই রমজানে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কেন করেছি? মানুষ যাতে জান্নাতের রাস্তা পায়। সত্য এবং মিথ্যার মাঝে আমি পার্থক্য করে দিছি, এইটাই বলে দিব এইটা সত্য এইটা মিথ্যা, একমাত্র ফয়সালাকারী গ্রন্থ এটা। লিল্লাহি তাকবীর দে। তুই কত 66 মহাগ্রন্থ আল কোরআনটা তোরে লক্ষ্মীপুর শহরের সদর থানার এখানে লক্ষ্মীপুর সরকারি স্কুলে তোর নাই দেয় প্রাইমারি সিডি একটা দিছে। তুই শুধু আইতে আইতে ফোনটা স্লো করি করি রাধানগর হাই স্কুলের হিন্দুটা সারে ডার্লিং এর মঠা কত সুন্দর দেখছো, তিতির লগ লেখছে কত ভালোভাবে। মানুষ তুই কি হস না এটা ভাইয়া আর আব্বা বাজার স্লিপ দিছে তো চাই দেখ তুই সিডি ইয়ান কতবার শ্বাস যত্ন করে রাখস। তো রবে যে তোরে জান্নাতের এই গ্রন্থটা দিল, তুই আজ পর্যন্ত কত চাইলি না এটা কি লিখছে। তুই নিজের বুকে হাত দি ক। বাংলা তর্জমা আছে, ইংলিশ ট্রান্সলেশন আছে, বাংলাদেশ সরকার তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করছে, যেটা কোনো রাইটারে এভাবে করা সম্ভব নয়। এত 1000 কোটি টাকা ব্যয় করা কিতাবগুলো যে আমি তো কিতাব লাইনে আছি আমি জানি, 1000 কোটি টাকার প্রজেক্ট এগুলা। তুই শুধু আনি অনলাইনে সুযোগ করে দিচ্ছি এই ফাউন্ডেশন থেকে, তুই শুধু কোদের আনবি, প্রয়োজনে 5 বছর লাগবো। তাফসিরে এই
ইবনে কাসির, হাফেজ ইবনে কাসিরের, এগুলো তুই পড়লে 5-7 বছরে এক পৃষ্ঠা পড়, দেখবি তাম পৃথিবীর সৌন্দর্যে মহাগ্রন্থ আল কোরআনে। তোর খালি মনে হইব কতক্ষণে জান্নাতে যায়, কতক্ষণে জান্নাতে যায়। সঞ্জুগঞ্জে তোরা 100 লাখ লোক মানুষ আসো, আর যারে দোষগার লোক কোরআন শরীফ হইজনি নাই, তোকে হাবলিক বাদ দিতাম আঙ্গুল জুরিকা করে দরসা, শুধু এলাজ কর, শুভে শুভে ফেরেস্তা দি, তারপরে ইয়া কর, জরিপ কর, বলে আল্লাহ তোমার ফেরেস্তা নাজিল করো। দোষগা হুজুর কোরআন শরীফ চন্দ্রগুঞ্জ গবেষণা করছি না, আমরা দেখি নাই, সব আফন হয়ে গেছে আমাদের, শুধু ফর হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন। এ কালা কালা হাঁড়া মোবাইল কোথাতে উড়িয়ে মুখ দিবের আগে কালা হাঁড়ারে ঠেলে। বুড়িগারাও ঠেলে, বুড়িগারা রেসলিং চা খবর আছে আমার কাছে, কি স্যার রেসলিং বুড়িরে করে। তুমি রাধাপুর হাই স্কুলে হইছো যে ক্লাস 10-এ উঠবার সময় 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছো নুপুর লাগাইয়া বিচালি ভরিয়া, আমার খুব সুন্দর লাগছে। সেদিনে আর রুহান দেখেছো তোমার ভিতরে বিয়ে এনে করি না, ওরা কামাল বাইরে দিয়ে ফোন করছি, ভাই আরে বিয়ে এন্দি করা আয়ন বুড়ো হয়ে গেছে। তার থেকে তুই এই কবিতা গা লাডিবদ্দি আর খাটের মেতে কদুর হেন্নে কদুর আবৃত্তি করো দে, বুড়ি কি কেবো বেদ কুত্তে চোখ খারাপ, বুড়িগা বুড়ির ডান্স আইবে না, সে চোখ খারাপের কি আছে? এই মনের দুঃখে বুড়িগারা হুতি হুতি কারের মধ্যে রেসলিং, শিলাবের নির্দাতা কি করে ভলিবল খেলা, কেমনে টক্কা দিউড়ি ভলিবল মারিয়ে কাটতে উঠতে এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর কাঁদতে না আর মাহফিল নাই রে। আরে বুড়ি রে কামাল ভাই হেতি দত্ত ভাড়া সাহেদরকে বাড়ি আনো, বড়জির ঘর ছোট নাতিনের বিয়া হিয়ানো, হে বুড়ি 1 সপ্তাহ আগে বুড়ি লাডিবদ্দি গেছে গা, গায়ে হলুদ অনুষ্ঠান ড্যান্স দিবার লাই আছে না এরকম বুড়ি। আপনার স্বামীরা আনন্দ দিবেন, এটাই রোজার শিক্ষা, যাতে আপনার স্বামীর চোখ অন্যদিকে না যায়। বুড়িকে কত কাতের ভিতরে বুড়ানো হয়েছে, শক্ত বুড়ো না ওই কবিতাটা, কখন কবিতা বেদ আয় দেখছিলাম তো বোন, তুমি বড় বোন কইও না, কথার কথাকে কথার হ্যান্ডে দেওয়া না। ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখের মেলা রে ভাই, প্রিয় আম্মাজিরা, আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা বান্দিরা রে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলার পোশাক। তাইলে আবু মোহসেন ভাই যদি বাংলাদেশে থায়, হেমিয়ার পোশাক, মহিলা যদি অস্ট্রেলিয়া 3 বছর থায়, আমার ভাই কেমনে ঠিক দেখবো? আমার ভাই আত্মহত্যা এইভাবে এমনি করে নাই। আল্লাহর দরবারে সকলকে দায়ীদেরকে জিজ্ঞাসিত হতে হবে, কথা ঠিক কিনা? আম্মাজিরা জীবনের সব সৌন্দর্য আপনার প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন, তার সাথে সুন্দর কথা বলবেন। আম্মাজিরা হাজব্যান্ডকে সৌন্দর্য না দেখাইয়া, সুন্দর কথা না বলিয়া ফরকিয়াদের সাথে সুন্দর কথা বলে, তারপরে পরপুরুষকে সৌন্দর্যটা দেখা, এটা হারাম। নবীজি বলেছেন আর রাফেলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াওমাল কিয়ামা, যে মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করে হাসর মাঠে তাদের জন্য কোনো তারপরে এ নূর থাকবে না, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। একটা সুন্দর কথা স্বামীরে বলে না, শুধু আমার ভাইয়ে জানে কত বিয়া বাঁধতেছে দত্তভা, শুধু নেতৃবৃন্দ জানে। ঢাকা 4000 বিয়া প্রতি মাসে ভাঙে, 125টা আসছে কবে বিয়া নাই, বিয়ে থাকতো না, বিয়া গেছে মরি, কবর আজাব চলতে আছে বিয়া। এই জানাবে বিচার বেড়ে যাচ্ছে। স্বামীর সাথে সুন্দর কথা কইবেন, মাহফিল থেকে গেলে আসসালামু আলাইকুম বস কেমন আছে, আপনি যে কোপ দিয়েছেন আপনার ব্রাইডাল চেম্বার বাসরঘরটাতে তো আমার মনে হয় হানো কাপের গাঁথা, মানে দরজাটা খুললে যেন হানো কাপের সবল মারে রে, দরজা খোলো করে গেল। বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে, আপনি তার ব্রেনে যে কোপটা দিছেন এতে আপনার দিকে চাইলে আর 2 মাসও তার শরীর গরম হইতো না। এই কারণে সমাজ নষ্ট হচ্ছে। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, এটাই সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। মজার করি 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 এমবি ফিরি লই লই হেঁদি সুন্দর করে কথা। হ্যাঁ আজকাল তো আপনাকে না দেখা যায় না, তো কত ভালো আপনি আসবেন আসবেন, তো আপনার হাজবেন্ড কথা আরে বান্দিরপুর কথা বলিয়েন না, আপনি আসবেন
আপনাকে অনেক মিস করি ভাইয়া, কত সুন্দর। হেতি লক্ষ্মীপুর হাসপাতাল যাব রোজার দিন, দেখেন কি স্টাইল করি যায়, কত সুন্দর করে হাজুগুজু করে। রোজার আগে যদি যায় কজ্জা লাগা কেমনে চান, কজ্জা 16 সুন্দর বুদ্ধি আছে সব মহিলাদের নয়। বই জামাই বই ফেসবুক চালায়, এতে কিনা দিবে 10টা বাজে সকাল। আল্লাহ, এত ফেসবুক বন্ধ করি, তুমি কোথাও কা আর কুত্তা মরলে বুঝবি কোথায় গা। আজকে 3 মাস হয় অসুস্থ, ঢাকা থেকে এক ডাক্তার আইব লক্ষ্মীপুর, তোর খবর আছে নি? সিরিয়াল দিছি, ভাত রাঁধছি ফ্রিজের মধ্যে খানা, ও মাইয়া স্কুল তো নাইলে খাইছি, যাই ডাক্তারের কাছে। তাতে ডাক্তারের কাছে যাবে, মুখে লিপস্টিক দে। আর একটা সামাজিকতা আছে না, এটা হলো 16 নম্বর জবাব, 15 নম্বরটা কি করে দেখ। তো ছাড়িয়ে তো কুচি করি হিংস এটার দিকে সব যা। ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না, দিন না চ্যানেলে আছে নিউজে, সব রোগীরে দিছে উইকেট পতন করি। তো উনি কেমনে ঠিকঠাক, শুধু ডাক্তারের দোষটা দিচ্ছে, উনিও তো মানুষ। ওনার কাছে আমরা যাইবেন ট্রিটমেন্টের জন্য, আমরা তো উল্টা ডাক্তারেরই শেষ করে দিছেন। মাগো কি অযাচ্ছে, রুগীকেও বার হয়েছে দেশ, রুগী ডাক্তারেরই শেষ করি গেল। আমরা তো সে দুনিয়ার এই বডিটা সে ট্রিটমেন্ট করছে, আমরা তো তার দুনিয়া আখেরাত শেষ করে দিছেন। ডাক্তারের তো রুগী বড়, ওর কথা কয় না। আপনি নিজেকে নিজে ওইভাবে যাবেন, মহরিন নিবেন সাথে করে। এবার যাইতে আছে কিভাবে যায়, কত তো এভাবে হাইজলাতে আর একটা স্টাইল আছে না। বাড়িতে যদি কেউ স্বর্ণ অলঙ্কার কেন করতে পারো না, না তোলা তুইছি কিতাবের নাম তোলা, ওরা ডাকাইতে আই ব্যাগ গানে লই যাবে। কিতাব সাহেব খালি কোরআন শরীফ চলে না গো বশিকপুর, আর বহুত কিতাব আছে। আমি 73টা কিতাব আবিষ্কার করছি। এক কিতাবের নাম হলো তোলা তুইছি, কিতাবের নাম আল্লাহ রসুল বলছে হাজব্যান্ডের কাছে আপনি সাজবেন। বুড়িগারা এই মনের দুঃখে হাসমিনার রেসলিনেরই মহিলা এটি চায়, কেমনে কেমনে ল্যাংডা ডিসিং ডিসিং করে বুড়িগা। বুড়িগা শহরে চশমা দিয়ে এনে চায়, বুড়িলে পর্যন্ত বলে মিয়া তোর গাত খুন না কন্ত কর, তুই তো 30 কেজিও নাই, তুই 20,000 টাকা হাত ওষুধ গাছ সত্যি মাসে বাঁধিয়েছ দিনে চা চা কিটা চাইতাম আল্লাহ চা কোনো কামিলি চা, কথা ঠিক কিনা? সমাজ শ্রেষ্ঠ। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, সমাজ শেষের পথে। কথাগুলো শুনতে অত্যন্ত অশ্লীলতার মতো লাগে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি বলতে বাধ্য, আমি তোদের খুব মহব্বতের লোক, রব্বুল ইজ্জতের আমি স্পিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন আমরা। আল্লাহ আমাদের কলবের খবর জানেন। আমরা কেন বলছি, কি ময়দান পাওয়ার জন্য না ভাইরাল হওয়ার জন্য না আমার সমাজকে আলট্রাসোনোগ্রাফি করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তুই 1 শিরা রুগী যদি MBBS ডাক্তারের কাছে গেলে তোর কবি আর তো 1 শিরা আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো, হেমিয়া ডাক্তারের শর্মায় তো ফাট করে তোর আন্ডা ধরিয়ে নেব, ও ইজ্ঞা বড় তাই লেগে ওর ওইটা হেসা তো বেড়া, ওনার কি শরম আছে? তাই যদি শর্মায় তাইলে আমি দায়ী আল্লাহর কাজটা কেমনে করি। আর কি পয়সা কম দিছে শামসুল ইসলাম কসি ভাই, না খানা কম খাওয়াইছে, তাহার কেন শরম হইব? হয়তো তোদের বদিল্লা ওরা জোরে কয় না। যারা কমেডি বলস, রবের সামনে তোরে 1 মিনিটের জন্য হলো জবাব দেই, তোর করণ লাগবে একদিন। আমি আজকে বলে গেলাম, পৃথিবীতে এক মহান ব্যক্তি পাইছি আমি, ইনসাফপূর্ণ বিচার করছে আমার প্রতি। তার নাম মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব, কসুয়া নিশ্চন্তপুর কামিল মাদ্রাসা। উনি নেটটা তো বেশি চায় না। আফসারি সাহেব আপনি সালা, আপনাকে ভালো লাগে, আপনারে আপনি হাসান, কোনোদিন আপনাকে হাসতে দেখি নাই, আপনাকে তো আমি হাসতে দেখি নাই, আপনি ঠিক আছেন। কাজী ইব্রাহিম সাহেবকে ফোন দিলাম লাকসামের জমিন থেকে অ্যারেস্ট হইবার আগে, বললাম হুজুর আমি আরো কিছু না না আপনার কথা শুনতে চাই, আপনি এভাবে চালাইবেন। আল্লাহু আকবার। সমাজকে ডায়াগনোসিস করতেছি, কবুলের মালিক কে? একজনও যদি ডায়াগনোসিস করতে পারি, কেউ না হলো রব যদি আমার আন্তরিকতা দেখে খুশি হন, তাতে আমার যায় আসে কিছু না। তোরা যে কেউ যদি মন কষ্ট নাস। আম্মাজিরা রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত, এটা কেন বললাম এই স্টোরিটা? 10 রমজানের পর থেকে বেগুন বাজারও এতেকাপ, যে মহিলা জীবনে বাজারও জানে বসুক পুত্তু, ওই বালাগুন যেগুন আরো আছে না, ওই ধনী ধনী এত বড় আছে না, এগুন সব আঙ্গ হেদু হাবুলে কুদ্দুস মফিজ বেকের ভাবি চলেন, এ দল বান্ধি বান্ধি দলে দলে যোগদান করে। রোজা দিছে আল্লাহ আল্লাহ কুম
তাত্তাকুন, হ্যাঁ তারা আছে লাআল্লাকুম বাজারিয়ুন, মার্কেটিয়ুন। নাউজুবিল্লাহ কয় না রে। জোহরের পর কোরআন লয়ে বসি যাইবেন, ওই সময়ের দোয়া কবুল হয়। আসরের পর কোনো কথা নেই, ইস্তারি অফ, তসবিলে বসবেন। খারাপ লাগলে ডালাম দিয়ে আম্মা বসে বসে কোরআনের দিকে চাইবেন। কিচ্ছু ভালো লাগে না, হারেন না কিচ্ছু, দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে ইমানের সহিত কবুল করেন, আল্লাহ আপনি আমার ছেলেকে কাবার ইমাম বানান, আল্লাহ আপনি আমার ছেলেরে কাজী ইব্রাহিম সাহেবের মতো বানান, আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি বানান, আল্লাহ ফিলিস্তিনের আপনি কবুল করেন, আল্লাহ সকল ধর্মের কলিজার ভাই বোনদেরকে আপনি হেদায়েত করেন। এইভাবে দোয়ারা নেই বৈকালবেলা বসি 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 করবেন। মা গো বুড়িকা করে আসর হর যদি জিজ্ঞেস করে যারা আসসালামু আলাইকুম মানে আসেননি বালা, তুই আর কি গিয়ে কি করছি তোর বাড়ি রান্না করে যাচ্ছি ঢাকায় লানি লাগে বুড়িকারে, ওর কথা কয় না। ওই হাটে 146 দ্বারা দে। আরে মাথা কি গরম, তোরা তো ব্রেনের গরম মনে করো, সবচেয়ে গরম হচ্ছে হ্যাঁ। বাসি খাবার দিবি হাতে ঠোসটা শুরু হয়ে যাব, এত গরম হয়ে যাবো, তুই আর এটা দিলি কা হেড বুক লাগি গেলে তোর খালি মাথা গরম না, হেড পর্যন্ত আগুন জ্বলে, পুরা সব ফাঁস আগুন লাগাইতে যায়। মোবিল যদি আবার হয়ে যায়, ইঞ্জিনে যদি তেল না থাকে আগুন লাগতে লাগে। আল্লাহ কয় আমি তোর হেডও আগুন লাগাই দিছি, হুয়া শাহরু সবরে দে তুই ঠিকঠাক করছি। কথা ঠিক কিনা? এই সময় যদি আপনি ঠিক থাকেন, মুশকি হাসি কথা বলেন, ও তুই জসিমের উৎকে মার হাওয়া মাশাআল্লাহ, হেতে এই হাগলামি তো এই আসর হরে হরে করছে আঙ্গ বুড়িয়া, হেতে তরা বিরক্ত এই হাইজলামিটি করে মসজিদ যেন হেতে আব্বার মসজিদ। হোলান্টি আইলে ছোট ছোট হোলান্টি আইলে হাতে যেন কুত্তা কাপড়ায়, এই বেদব কার হোলান কোন শতান হেতে ডরে হোলান্টি তরাবিতে আইতো। আরে নেই, আরে না, আমরা তরাবির নামাজে যাইতাম তো ব্যাংক লইতাম, এই চা আটকা মেঘলে ব্যাংক বড় বড় ব্যাংক বা তো গাঁথাতো। বুড়িগারা যখন নিয়ত বানতো 1 বছরে ইচ্ছা 12 মাসের রোজা হাইছি আর মনে হয় অন কথাই দিই আল্লাহু আকবার। বুড়িগার হাত বান্ধি দিলে আমরা তোকে নিয়ত বানছে মানে হাত বান্ধ হয়ে গেছে। এই বড় ব্যাংক বুড়িগার পকেট, আহা এই হাতে তো ধরা খায় সুঁড়ি পকেট কিছু হাঁক আছে না, এই জীবনটা বাঁচাইবার লাগছেন ব্যাংকের টক্কা মারে আরেক বুড়িগার লগে বুড়িগা মা 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 গো কোনা নোয়া দাঁড়া এই গ্রাম তুই শাহপুরের দিকে যাইতাম যাতে এই গ্রাম তল্লাশি করে আঙ্গার ন হয়। এই শয়তানি করতে করতে আস আমরা কোরআনের মঞ্চে আইসিনি আর কাছে ওলা আনাল্লাহ দোয়া আসা কয়তারা দোয়া করে শতানি বেশি করে। আই করছে হাতে শতানি করে হাতে কি হরে কয় হাতে থিরিতে হরে। আই তুই হেসা করি কর তুই 5 পর্যন্ত হইযতে লুঙ্গি তোর হেন্দনও আসলে নি তুই সোনার বাংলা দেহে দিয়ে 800। ও হ্যাঁ আগে তো তাহলে হাতের তুই এত হাতে তো অনেক ফ্রেন্ড আছে, হাতের পায়জামা আছে ব্যাগ পেয়েছি হাতে হতে অনেক ভালো মনে তুই আরো শতানি করিস তোরা বেশি বেঞ্চের কাজ করো। তুই এই এলাকা শুয়ারি রেখছিস ডাব রাখছ, তুই তাকে কত ডাব চুরি করছো, তো এই এলাকা তো শুয়ারি আর ডাবের বিখ্যাত। এর মাপসাই তুই ভালো হয়ে গেছ। হোলাইন মানুষ মসজিদে আসুক, আস্তে আস্তে তারা দেখবে আমরা কেমনে নামাজ পড়ি, তারা শিখবে। শামসুল ইসলাম কোচি চলে যাবে, এরা মসজিদের মাদ্রাসা সভাপতি হবে, চেয়ারম্যান হবে, দেশের নেতা হবে। এটা আমাদের কলিজার দল। কাবা শরীফ চিৎকার দেয়, আগি দেয়, মতি দেয়, কেউ মনে কার কথা গেঁড়ি ভাই ওলানে হানা দেয়। মাগো কাবা শরীফ কেউ ডাক দেয় না, সোত্তারাঙ্গ বশিকপুরের মসজিদ তোর বিবেক কুত্তা মতে মসজিদ যান ইয়ান আল্লাহ ইয়ান কার আল্লাহ, তাইলে বশিকপুর বেশ কমে যায় কেন আতুরা সিটিং আতুরা ইনশাআল্লাহ আতুরা জীবনে আর মসজিদ 3500 টাকা কোরবান করলাম, দোয়া করিয়েন। কসি ভাই একটা